আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং চ্যানেল বিডির আরও একটি এপিসোড দেখার জন্য। আজ তৈরি করব চিকেন দো পেঁয়াজা। আজকের দো পেঁয়াজা আমি চিকেনগুলো ভেজে রান্না করব। এছাড়াও চিকেন না ভেজে দো পেঁয়াজা রান্না করা হয়, সেই ভিডিওটাও আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আপলোড করব ইনশাল্লাহ। চিকেন দো পেঁয়াজা করার জন্য আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি, আর মাংসগুলো এখানে আমি রেগুলার পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় করেও কেটে নিতে পারেন। মাংসটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর খেয়াল রাখবেন মাংসেতে যেন কোনো পানি না থাকে। এখানে আছে আদা বাটা আধা টেবিল চামচ, রসুন বাটা নিয়েছি 1 চা চামচ, লাল মরিচ গুঁড়া নিয়েছি 2 চা চামচ। মরিচ কিন্তু টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। হলুদ গুঁড়া লাগবে 1 চা চামচ, টমেটো সস নিয়েছি 3 টেবিল চামচ, লবণ লাগবে স্বাদ মতো, ঘি 2 টেবিল চামচ, চিনি 1 চা চামচ। এখানে তেঁতুলের রস নিয়েছি 1 টেবিল চামচ। অল্প কিছু তেঁতুল আমি পানিতে ভিজিয়ে কচলিয়ে যে রসটা বের হয়েছে সেখান থেকে 1 টেবিল চামচ নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা নিয়েছি 1/4 কাপ, ময়দা লাগবে 1/4 কাপ। পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি 1 কাপ, আপনারা চাইলে কিন্তু কুচি করেও কেটে নিতে পারেন। তেল 1 কাপ। এখানে আছে 5টা এলাচ, 3 টুকরা দারচিনি, 4-5টা লবঙ্গ, আর নিয়েছি 2টা তেজপাতা। আস্ত কাঁচামরিচ লাগবে 4-5টা। প্রথমে চিকেনগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া। এখন লবণ আর হলুদটা ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, আমি বাটিটা একটু সাইড করে রেখে দিচ্ছি। একটা ছড়ানো প্লেটে আমি ময়দাগুলো ঢেলে নিচ্ছি। ময়দাগুলো একটু হাত দিয়ে ছড়িয়ে নিতে হবে। এখন 1 পিস করে চিকেন নিয়ে এভাবে ময়দার মধ্যে গড়িয়ে নিতে হবে। একটু এপাশ ওপাশ করে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এইভাবে করে আমি সবগুলো চিকেন ময়দার মধ্যে গড়িয়ে নেব। চিকেনগুলো ভাজার জন্য চুলা একটা প্যানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, ময়দায় গড়িয়ে রাখা চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো দিয়ে এক পাশ যখন একটু হয়ে আসবে উল্টিয়ে দিব। আমি এখন চিকেনগুলো উল্টিয়ে দিচ্ছি। এখানে আমি চিকেনগুলো একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে গোল্ডেন ব্রাউন করে সবগুলো চিকেন আমি ভেজে নেব। চিকেন রান্না করার জন্য একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে দিয়ে দিব কিউব করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি এখানে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, শুধু পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হবে। পেঁয়াজটা কিন্তু অনেকখানি নরম হয়ে এসছে, পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি অর্ধেকটা পেঁয়াজ একটা বাটিতে তুলে নিচ্ছি, আর কড়াইয়ের বাকি অর্ধেকটা পেঁয়াজ দিয়ে এখন আমি চিকেনটা রান্না করে নিব। এখন দিয়ে দিব তেজপাতা। আমি এখানে 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, আর দিয়ে দিচ্ছি লবঙ্গ। এখন পেঁয়াজের সঙ্গে এই গরম মশলাগুলো সুন্দর করে একটু ভেজে নেব। এখানে মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে, তাহলে আমার মশলাটা ভাজা হয়ে যাবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর আমি জিরা বাটাটা আগে দেখাইনি। এখানে আমি 1 চা চামচ জিরা বাটা দিচ্ছি, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন সব কিছু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া। আধা চা চামচ হলুদ গুঁড়া আমি আগে চিকেনটা ভেজে নিয়েছি। এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি মশলাটা প্রায় 3-4 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরের দিকে ভেসে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দিয়ে আমি মশলাটাকে আবারও 1 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে মশলার সঙ্গে এভাবে 1-2 মিনিটের মতো একটু নেড়েচেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ফোটানো গরম পানি। এখানে কিন্তু গরম পানিটাই দিতে হবে। আমি এখানে চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য 2 কাপ গরম পানি দিয়েছি। খুব ভালো করে আবারও নেড়ে দিতে হবে। এখন দিয়ে দিব তেঁতুলের রস, আর দিয়ে দিচ্ছি চিনি। এখন আবার একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি কড়াইটা ঢেকে দিব, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি চিকেনটাকে ভালোভাবে সেদ্ধ করে নিব। চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ বেরেস্তার সঙ্গে 1 চা চামচ গরম মশলা গুঁড়া দিচ্ছি। আমি কিছু ইনগ্রিডিয়েন্টস আগে দেখাইনি, আমি ডিসক্রিপশান বক্সে সব কিছু দিয়ে দিব। এখন হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো এখানে আমি আস্ত দিয়েছি। এখন আবারও সব কিছু একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ঘি। ঘি যদি আপনারা পছন্দ না করেন না দিলেও হবে। ঘিটা দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে কিন্তু আর বেশি রান্না করার দরকার নেই, কারণ চিকেনটা রান্না করা হয়ে গেছে। পেঁয়াজটা দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে দিতে হবে। এখন হাঁড়িটা ঢেকে দিব আর চুলার আঁচটা একেবারে কমিয়ে আমি রান্না করব আরও 5 মিনিট। তাহলে আমি ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে। চিকেন থেকে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আরও একবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। আমার চিকেন রান্না করা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন নামিয়ে পরিবেশন করব। এই চিকেন পোলাও, ফ্রাইড রাইস, পরোটা, নানের সাথে খেতে খুবই ভালো লাগে। তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন দো পেঁয়াজা। আপনারা এইভাবে রান্না করে দেখেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা তৈরি করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। আমার আরও নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।